গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইসিএস ফ্যামিলি। আর দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, কেননা সোনা যাবে পরীক্ষা দিতে, ওই জন্য ওকে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে। আর এখানে জল চলে এসেছিলো, জল ভরে নিচ্ছি। আর এখানটাতে দেখো কদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, আবার ঘাস গাছ সব জন্মে গেছে। তো এক বালতিরও বেশি আমি কেচেছি, তোমাদেরকে দেখালাম, সেগুলোই এখানে মেলতে চলে এসেছি। আর মাসি তো কদিন ধরে আসছে না, ননিকে স্কুলে দিয়ে এসে আমি জামা কাপড় কেচে নিয়েছি, ঘর দুয়ার মুছে তারপরে কিন্তু স্নান করেছি। এবারটা জামা কাপড় মেলার পালা। তো আজকে কিন্তু অনেকটা রোদ দিয়েছে, ওই জন্য আমি অনেক কিছু কেচে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলো কেচে দিয়েছি। এখন বাজছে 12:17। দেখতেই পেলে জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম। প্রচণ্ড গরম লাগছে। মাসি আজকে দিয়ে 4 দিন ধরে আসছে না। আর এই ঘর মুছতে মুছতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। পেটে 3বার সেলাই আছে আমার, ওই জন্য আমি বেশি ভারী টানা, তারপরে ঘর দোর মোছা এগুলো করি না। এগুলো করলে আমার শরীর খারাপ হয়ে যায়। প্রচণ্ড তলপেটে ব্যথা করছে। মা বলছিল যে ঘর দোর মোছার দরকার নেই, নইলে লাঠি দিয়ে মোছ। আমি তো ন্যাতা দিয়ে মুছেছি, লাঠি দিয়ে মুছতে আমার ভালো লাগে না, মনে হয় যেন পরিষ্কার হয় না। এখন মনে হচ্ছে একটু রেস্ট করতে পারলে ভালো হতো, কিন্তু না, সোনা তো 1টার মধ্যে বেরোবে, ওর আজকেও এক্সাম আছে, ওকে তো 1টার মধ্যে একটু কিছু রান্না করেই দিতে হবে। আর আমিও সকাল থেকে কিছু খাইনি, সকালবেলা খাওয়ার আমি সময় পাই না। শরীরটা এত খারাপ লাগছে, আর আমার ব্লগ একটুও বড় হচ্ছে না, 3 মিনিট 4 মিনিটের ব্লগ। আমি কী যে ব্লগ বানাচ্ছি, কী যে দেখাচ্ছি ভগবান জানে। কালকে যে ব্লগটা ছেড়েছি সেটা তো 3 মিনিটের ব্লগ। তো কি হবে দেখো, এটাই মানে যেটুকুনি পারি সেটুকুনি করি কাজকর্মের ফাঁকে। আর স্ট্যান্ডে ভিডিও করা আমার হয় না, হয়তো সেই ভিডিওগুলো ধরলে ক্যাপচার করলে হয়তো অনেকটা বড় হয়, কিন্তু সেভাবে তো করা হয় না। আর মুগের ডালটা সিদ্ধ বসিয়েছি, তোমাদেরকে দেখালাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মুগের ডালের। আর যেহেতু শনিবার ওটাই করবো, মুগের ডাল করবো। আর মটর ডাল ভেজেছি, মটর ডাল বড়া ভেজে ভাবছি আলু দেবো না, তারপর আবার ভাবছি আলু না দিলে আবার রাতে কীভাবে খাবো। এখন নয়, সোনা যেরকম তেমন করে খেয়ে চলে যাবে, দেখি কি করা যায়। আর ওই বাগানে গেলে না মশাই প্রচণ্ড কামড়ায়, বাপরে বাপ, সব মশাগুলো যেন ঘরে চলে আসে আমার সাথে সাথে, একটুও ভাল লাগে না। তোমাদেরকে তো বললাম কদিন আগেই পরিষ্কার করানো হলো, কিছুই পরিষ্কার হলো, যাই হোক একটু ঘাস টাস উঠেছিলো, আবার সেই ঘাস বেরিয়ে গেছে, বড় বড় ঘাস বেরিয়ে গেছে, যাওয়া যাচ্ছে না। আর এই বৃষ্টির জন্য আরও বেশি ভাল লাগছে না, আবার পুজোর আগে করাতে হবে। দেখি আমি তাও ওই বাড়ির মাসিকে বলবো যে ডালপালাগুলো কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে, টাকা না হয় আমিই দিয়ে দেবো, দেখা যাক কী হয়। তো বক বক করলে তো হবে না, কাজকর্মগুলো সারতে হবে, কেননা ঘড়ির কাঁটা তো আর থেমে থাকবে না, সোনাকে স্কুলে পাঠাতেই হবে। এক্সাম যেহেতু, ভেবেছিলাম আজকে ননিকে স্কুলে পাঠাবো না, তারপর দেখলাম ফালতু ফালতু কামাই করবে। তারপরে ওদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য প্রোগ্রাম হবে, সেই জন্য স্কুল থেকে মেসেজ দিয়েছে যে রেগুলারিটি মেনটেন করতে, ওই জন্য পাঠিয়েই দিলাম। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। এত হুটোপাটা করে কি আর রান্না হয়? দেখো কী যে করলাম আমি, কি জানি তরকারিটা। আর এখানে চা বসিয়েছি, একটুখানি চা খাবো। সোনা পরীক্ষা দিতে যাবে, ওর ফোন দেখা বন্ধ হয় না, দেখো ফোন দেখেই যাচ্ছে। আর আমি না আর পাচ্ছি না, জানো তো, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এখানে একটুখানি চা আর একটুখানি মুড়ি নিয়ে আসলাম। মাসি যে কবে থেকে আসবে পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, মাসি যে কবে থেকে আসবে, মুখে পুরো ঘাম ভর্তি। তো চলো চাটা আর মুড়িটা খেয়ে নিই। আমার অবস্থা কি দেখো, একাকার। এই যে পটল ভাজা আর এই যে প্রেশারে ভাত 1 ফুট হয়েছে। সোনা চলে গেল স্কুলে পরীক্ষা দিতে, আমার আর ভালো লাগছে না, আর কিছু করতে ইচ্ছা করছে না। এখন আবার ননিকে আনতে যেতে হবে গো ভগবান, যদি কেউ একটু থাকতো এনে দেওয়ার মতন। আর মাসি না এসে আমার এত এনার্জি লেস হয় না, এই মাসির কাজগুলো সব আমাকে করতে হচ্ছে না, ওই জন্য আমার এনার্জি লেস হয়ে যাচ্ছে। আগো একটু ফ্যানের হাওয়া খাবো এখন, ভাবলাম একটু টিভি দেখবো, সেটাও হবে না।
চলো একটু রেস্ট করে নিই। ওই দেখো এখন 1:35 বেজে গেল, আর রেস্ট কি হবে, 10 মিনিটও রেস্ট হবে না। রেডি হয়ে আসছি তোমাদের সামনে। স্কুল থেকে ননি কোথায় দাঁড়িয়েছিল? ননি কোথায় দাঁড়িয়েছিল? টাকলু চেহারা দেখে দিচ্ছে। ননি কত পড়াশোনা করে নিয়েছে। স্কুলে আসো কি জন্য? হোমওয়ার্ক নেওয়ার জন্য? তো চলো আমরা ভাত খেয়ে আসি। আমরা কিন্তু স্কুল থেকে এসে এখনো ভাত খাইনি। চলো ভাতটা খেয়ে। ও আমার হাত দিয়ে চোখে লেগে গেছে। আচ্ছা ফু দিয়ে দিচ্ছি। এ দেখো ফু দিয়ে দিয়েছি, ফু দিয়ে দিয়েছি, ফু দিয়ে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ড। তো আমি তো সন্ধে দিয়ে দিয়েছি এখানে। কালকে হলো সানডে। আমার তো ভয়ই লাগছে। ভয়টা এই কারণে যে মাসি কতদিন আসবে না। এখন আমাকে সব কাজগুলো করতে হবে। আমার যা পেটে মেটে ব্যথা করছে। আলমারিটা খুলেছি কারণ আলমারি থেকে বালিশের কভার টভার বার করবো, আর যেগুলো কেটেছি সেগুলো ঢুকাবো। তো চলো সেগুলো করে নিই, তারপর আসি তোমাদের সামনে। এই যে এগুলো বার করেছি, ওয়ারগুলো পরাবো। এরা এখনো ঘুমাচ্ছে, কিছুতেই উঠছে না। ননি তো উঠে পড়েছে। এসো না, ওঠ। তা আমার বিছানো গোছানো কমপ্লিট। মানে আমার দুই রত্ন উঠে পড়েছে, আর সোনা গেছে চা করতে। চা করতে গেছে আর ভাই দুষ্টুমি করে চালিয়ে যাচ্ছে। আর এখানে দেখো কত জামা কাপড়, এগুলো আমাকে ভাঁজ করতে হবে। থেকে চলে যাবি কেন? চল যা, বাড়ি থেকে চল যা। এই যে সোনা চা করছে। সোনা আজকে কি করেছে, স্কুল থেকে এসে আমার এই নাইটিটা পরে নিয়েছে। আমার এত রাগ হয়েছে। হিসি কর, জল খাবি চল। কি হয়েছে বলেছি তো। এখন আমাকে ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, একটু পরে করবো। আগে ননিকে একটু পরিয়ে নি, চা খাবো তারপর। তো দেখো সোনা এখানে চা আর মুড়ি নিয়ে এসেছে। ননিকে ওগুলো মুড়ি দিয়ে দিয়েছে। ননি দুধওয়ালা, যেহেতু আজকে দুধ দিয়ে যায়নি। তো চলো চা আর মুড়িটা খেয়ে নি। তো পড়ে টড়ে উঠে পড়েছে। আর সোনার অঙ্ক পড়ে দেখো, সোনা এইসব করছে। সোনাকে বকে দাও, সোনাকে বকে দাও। পরীক্ষা কোনো হুঁশ নেই। ননি দিদিমণির কাছে পড়ে উঠে পড়েছে। আর আজকে আমি বানিয়ে নিয়েছি পরোটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রিবেলাতে পরোটাই খাবো আজকে। এই দেখো পরোটা করেছে। সোনা বলে তোমার পরোটা আর রুটি তো একই, কেননা হলো আমি একটু কম তেল দিয়ে পরোটা ভেজে। আর দেখো এই ফ্যানটা চালিয়ে নিয়েছি। কেন বলো তো, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম। তো আমি হলো ঘরের এই ফ্যানটা চালিয়ে এখানে বসেছিলাম, মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। ফ্যানটা অফ করি, এই ঘরের লাইটটাও অফ করি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বিছানা করছি। দেখো বিছানা করছি। আর সোনা হয়ই না, সোনার এত বদমাইশি করে না সারাদিন। এই দুটোতে মিলে আমাকে পাগল করে ছেড়ে দেবে, একটা কথা শোনে না, একটা কথা না। তো চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই বাই। আজকে আসছি একটা ভুলভাল হয়ে যাচ্ছে। তো টাটা বাই বাই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো।